বাংলাদেশের সব ভাইদের আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনাই করি সবার জন্য। দেখেন, আমরা যে অশান্তিতে আসি, তিনটে চারটে দিন আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারি না। এতটা কষ্টে আছি যা কাউকে আমরা বলতেও পারি না। আমরা আমাদের ফ্যামিলির সাথে যোগাযোগও করতে পারি না। কতটা অশান্তিতে যে আছি সেটা একমাত্র উপর আল্লাহ ছাড়া আর আমি আর আমার পরিবার ছাড়া কেউ জানে না। তা এই এই থেকে আমরা মুক্তি চাই। হয় আমাদের বলেন যে তোদের কোনো জায়গা নেই বাংলাদেশে, চলে যাইতে বলে সবাইকে, আপনি একাই থাকেন। কেন এই অশান্তি তো ভালো লাগে না। কিছু হইলেই নেট বন্ধ করে দিন, সবার সাথে যোগাযোগ করা বন্ধ করে। কেউ আবার আমাদের টাকায় আপনার বলেন যে দেশ চলে, আবার দেশে টাকা পাঠাও, দেশের রেমিটেন্স, দেশের উন্নতি করো, এটা বলো। কী লাভ আমাদের বলেন? টাকা পাঠায় কী লাভ? দেশের উন্নতি করে আমাদের কী লাভ? আমরাই যদি যোগ্য কথা না বলতে পারি, কাউকে কারোর সাথে কথা না বলতে পারি, কারোর সাথে যোগাযোগ না করতে পারি, তো আমাদের টাকায় দেশে উন্নতি হয়ে আমাদের লাভ? কোনো লাভ নাই আমাদের। আমাদের ফ্যামিলি অশান্তিতে থাকে, আমরা থাকি। আবার এয়ারপোর্টে গেলে আমাদের বলেন এরা তো আসলে চুরি করে খাবে, বিভিন্ন রকমের কথা বলেন। আমরা মানে নিই, ব্যাস যাকে আমরা আসছি আমাদের দেশে অতিথি হয়ে এই দিনের জন্য, আবার যাবো আবার আবার যাবো বিদেশের মাটি, যাইতে আমরা প্রতিবাদ করতে পারি না। তা আর ছাত্রছাত্রীরা দেশের ভিতর এটা করছে কেন করছে? আপনি যদি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন তাহলে কেন করছে এটা আপনিও জানেন। যে আপনার একটা ছেলেকে যেমন লালন পালন করে এত কষ্ট করে মেধাবী বানিয়েছেন, তাহলে এই ছেলেটা তার ফ্যামিলি একদম নিম্ন শ্রেণীর ফ্যামিলি থেকে উঠে আসছে, লেখাপড়া করে আজ অনার্স পাস করছে, মাস্টার্স কমপ্লিট করছে, কেউ পাস করছে, কেউ এসএসসি পাস করছে, করে আর তার লেখাপড়ার খরচ জোগানোর মতো টাকা নাই, তাই সে কাজে নেমে পড়ছে। তা আপনি যদি এইটা বলতেন, এক একটা সেক্টর ভাগ করে দিতেন যে এই এসএসসি পাস করলে পুলিশের চাকরি পাবে, যোগ্যতা কোন দিয়ে এক্সাম দেবে, এক্সাম দিয়ে যে জিতবে, যে টিকবে, যে ভালো করবে তাকে চাকরিটা দেবে, এই প্রত্যেকটা সেক্টরে যদি এই সিস্টেমটা করতেন তাহলে আজ এই দেশের ভিতরে অরাজকতা লাগবে না। দেশটা মুক্তিযুদ্ধের চেয়ে খারাপ বানায় ফেলাইছে। যে 71 সালে যুদ্ধ হয়েছে এটার চেয়ে খারাপ বানায় ফেলাইছে, কতগুলা ছাত্রছাত্রী মারে ফেলাইছে। এইটে একমাত্র দায়ভার সরকারেরই নিতে হবে। কেন? আপনি দেশের মাথা। আপনি যদি বলতেন যে সব কিছুর সমাধান আছে, একটু লেট করো, তোমাদের সমাধানটা আমি দিচ্ছি, তাহলে এতটা ছেলেপেলে এই করতো না, এতগুলো ছেলেপেলের প্রাণও যাইত না। এখন বিসিএস ক্যাডার পাস করে অনেক ছেলেপেলে ঘুরে বেড়াচ্ছে, আর যাদের কোনো যোগ্যতা নাই তারা চাকরি করতেছে। কেন করতেছে? তারা 20 লাখ 10 লাখ টাকা দিয়ে ঢুকছে, হয়তো তার মামা আছে, নাই তার খালু আছে, নাই তার যে কোনো কেউ আছে, সে সেটা করে দিচ্ছে, কিন্তু তার ওই চাকরির যোগ্যতা নাই। সে ওই চাকরির সম্বন্ধেই কিছু বোঝে না। তা এইটাই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি। ঘুষ না দিলে চাকরি হয় না। এবং আবার আপনি লিখছেন, আপনার আইনের খাতায় আছে যে ঘুষ দেওয়া এবং নেওয়া দণ্ডনীয় অপরাধ। আমি বলি, আমার ভাগ্নেটাকে একটা চাকরির জন্য কথা বলছিলাম, আমার দ্বারা 16 লাখ টাকা চাইছে। 16 লাখ টাকা চাইছে, সে আর্মিতে ঢোকায় দেবে। তাহলে আমার ভাগ্নের যোগ্যতা আছে, সে সব কিছুতে পারছে, তার চাকরিটা হয়নি কেন? ওই 16 লাখ টাকা আমার দ্বারা সম্ভব না।
আমি বিদেশের মাটিতে এতটা বছর কাজ করে 16 লাখ টাকা কেন, আমি 8 লাখ টাকাও চোখে দেখতে পারিনি এক জায়গা করে। তাই আমার দ্বারা 16 লাখ টাকা দিয়ে আমার ভাগ্নের চাকরিতে ঢোকানো সম্ভব হয়নি। আমার আমার বোনটা অনেক গরিব, তার 1 লাখ টাকা গোছায় এক জায়গায় গোছায় দেখার সামর্থ্য তার নাই। তারপরে পুলিশের চাকরির জন্য কথা বললাম, 9 লাখ টাকা লাগবে। যে চাকরি কেউ করতোই না, সে চাকরিতে 9 লাখ টাকা লাগবে। একটা গরিব পরিবারের ছেলে এই টাকাটা কই পাবে আপনি বলেন, কই পাবে? তারপরে এসআইতে কথা বললাম, এসআইতে চাকরি দিতে হলে তার নর্মালে বলছে 20 লাখ টাকা লাগে, তুমি 18 লাখ টাকা দিও। এই হচ্ছে আপনার প্রত্যেকটা সেক্টরে আপনার এমন কিছু লোক রাখছেন যারা টাকা ছাড়া কিছু চেনে না। তাহলে আপনার দেশটা চলবে কি করে ভালো বলেন? আপনার আইনের ভিতর দুর্নীতি, আপনার প্রত্যেকটা বাহিনীর ভিতর দুর্নীতি। তাহলে আপনি যদি ভাবেন যে আপনার এই লোকগুলা ভালো, এই লোকগুলা ভালো না। এই লোকগুলা হচ্ছে আপনারে দিয়ে সামনে দিয়ে সব কিছু খাইতে চাই, পিছনের থেকে বদনাম আপনারই নিতে হবে। কেন? আপনি হচ্ছেন গভর্নমেন্ট, আপনি দেশের মাথা, এই জন্য আপনার নিতে হবে এই দায়ভারটাও। এই প্রত্যেকটা ছেলে পেলেরে গুলি করে মারছেন, এটা আপনাদের এই দায়ভার নিতে হবে। কেন নিতে হবে? যেহেতু আপনি দেশের গভর্নমেন্ট। ওই যে পুলিশটা গুলি করে মারতেছে, ও কিন্তু এই দায়ভারটা নেবে না, আপনারই নিতে হবে। এজন্য আপনি সব কিছু পারেন দেশের সমাধান করতে, সেটাই করেন। আর আমাদের ভোগান্তিতে আর রাখেন না। আমাদের টাকায় দেশ চালাবেন, আবার আমাদেরই বলবেন যে তোরাই বড় খারাপ। এটা আর বললেন না, ঠিক আছে? প্রত্যেকটা পরিবার অনেক কষ্ট করে। একটা প্রবাসী যেমন সেই ছেলেটা কষ্ট করে, তার পরিবারটাও এরকম কষ্ট করে। তাদের হয়তো তাদের মুখে হাসি আছে, কিন্তু অন্তরে ভিতরে হাসি নাই। কেন নাই? তারা জানে যে আমার একটা ফ্যামিলির লোক বাইরে থাকলে তাদের যে কত কষ্ট সেটা তারা জানে, আর যে থাকে সে জানে। তাই সব কিছু মাইনে নিয়ে সব সমাধানের সমাধান করে দেন। আর প্রবাসীদের জন্য একটাই করেন, যাতে এরা কথা বলতে পারে, যোগাযোগ করতে পারে, সে সিস্টেমটা করে। আর আমাদের জন্য মুক্তিযোদ্ধাদের যেমন ভাতা দেওয়া শুরু করেছেন, আমাদেরও সব কিছুর ফ্যাসিলিটি দেওয়া শুরু করেন। তাহলে এই দেশের জন্য আমরাও ভালো কামনা করব, এটাই মনে রাখেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।